আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আপনাদের খুবই একজন পরিচিত লোক, হিরো আলম নামে সবাই পরিচিত। অনেকদিন পরে আজকে আপনাদের সামনে প্রেস ক্লাবে দুটি কথা বলার জন্য আসলাম। কথা বেশি বলি থেকে আজকে মনে করেন আপনাদের সামনে বেশি আছি। আপনারা জুলাই আন্দোলন, গণহত্যা আমরা অনেকদিন ধরে দেখে আসতেছি। একটা সংগঠন জুলাইয়ের নামটা ব্যবহার করে অনেক জায়গায় দেখবেন কিছু গ্রামের অসহায় কিছু লোক, কিছু রাজনীতি লোক, কিছু প্রতিহিংসার লোক এগুলো কথায় কথায় জুলাই আন্দোলনের মধ্যে ঢুকে দিচ্ছে। যারা জুলাইয়ের হত্যাকারী আন্দোলনের বিপক্ষে ছিল, পক্ষে ছিল, একাধিক মন্তব্য করে তাদেরকে মামলা দিতেছে। আপনারা সবাই জানেন গতকাল একটা নিউজ হয়েছে যে জুলাই ছাত্র হত্যা এবং যেগুলো জ্বালাপোড়া আন্দোলনের 28 জনের নামে মামলা করা হয়েছে। এই 28 জনের মধ্যে হিরো আলমের নামটা কালকে যুক্ত হয়েছে। আমার প্রশ্ন, হিরো আলম যদি এক কাপ চা খায় কোনো জায়গা করে পেশাবো করে, সেটাও একজন মোবাইলে ভিডিও করে ছেড়ে দেয়। তো আমি জুলাই ছাত্র হত্যা আন্দোলনের টাইমে দিলে আমি জ্বালাও পোড়াও হত্যা করে থাকি, ছাত্রের বিপক্ষে থেকে থাকি, তাহলে আপনারা সারা বাংলাদেশের কোনো না কোনো লোক একটা ফুটেজ হলো দেখাতে পারতেন, কিন্তু ফুটেজটাকে তো কেউ এখন পর্যন্ত দেখাতে পারেননি। কিছু কিছু জায়গায় মানুষ প্রতিহিংসার শিকার হয়ে আমার সম্মান হানি করার জন্য আজকে আমাকে এই মামলার সাথে জড়িত করেছে। গতকাল আপনি জানেন SDF নামে একটা সংগঠন আমার নামে মামলা করেছে। এই মামলার সম্পূর্ণ মিথ্যা গুজব, আমাকে ধমকানোর জন্য, মারার জন্য আপনারা একটা চক্রান্ত কাজ করতেছে। কারণ 2 বছর হলো জুলাই মনে করেন আন্দোলনের পরে, 2 বছর পরে হিরো আলমের নামটা হঠাৎ করে কোথা থেকে মনে পড়লো? এতদিন হিরো আলমের নামটা মনে পড়েনি। হিরো আলম ছাত্র হত্যার সাথে ছিল, জ্বালাও পোড়াও করেছে, এতদিন আপনাদের চোখে পড়েনি। 2 বছর পরে যখন আমার নামটা চোখে পড়ছে আপনাদের, অবশ্যই তাহলে মনে করবেন শত্রু এবং আক্রোশ, প্রতিহিংসা। এখন বর্তমানে যে মনে করেন মানুষের নামে মামলা হইতেছে, বেশিরভাগই এগুলো মনে করেন প্রতিহিংসার শিকার করে এই মামলাগুলো দিতেছে। আমার প্রশ্ন, আমি যদি অন্যায় করে থাকি অবশ্যই আপনারা আমার বিচার করবেন। আর আপনারা সবাই জানেন যারা আজকে পটর পটর করে কথা বলতেছে, কথায় কথায় মামলা দেওয়া শিখতেছে, যখন মনে করেন আসনের আমলে যখন আন্দোলন হয় 4 বার জাতীয় সংসদ থেকে নির্বাচন করে, আমি জানি কতবার লাঞ্ছিত হয়েছে, কতবার মার খেয়েছে, আপনারা দেখেছেন। মানুষ বলে এই দেশে হিরো আলম মনে করেন যেখানে দেয় সেখানে মনে অপমান হয়, লাঞ্ছিত হয়, মার খায়। আমার কাছে হিরো আলমকে আপনারা সহ্যই করতে পারেন না। সেই ব্যক্তিটার লোকের আপনারা কথায় কথায় কেন তাকে নিয়ে এতটা আশা করেন? আমি অশিক্ষিত, কথা বলতে পারি না, এই যোগ্যতা নাই, অযোগ্যতা ব্যক্তি নিয়ে এত টানাটানি কেন মানুষের? অযোগ্য ব্যক্তি নিয়ে আপনাদের কেন এত মাথা ব্যথা হয়? যোগ্য ব্যক্তিরা কি করতে জানেন? যোগ্য ব্যক্তিরা যোগ্য থেকে কোটি কোটি টাকা কামাই করছে, সুইস ব্যাংকে রাখছে, খাতের তলে রাখছে, বিছানার তলে রাখছে। যোগ্য ব্যক্তিগুলো আপনার ভোটে আনছেন, অযোগ্য ব্যক্তি হয়তো অনেক কিছু করবে। যোগ্য ব্যক্তিরা মনে করেন অকাম করে গেছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেন, আজকে জ্বালাও পোড়াও বিভিন্ন জায়গায় হয়েছে, মনে করেন তাদের বেশিরভাগ খবর নিয়ে এগুলো আমরা প্রতিহিংসা শিখে আন্দোলনের সাথেই ছিল। কিন্তু দেখেন বেশিরভাগই আওয়ামী লীগের ছিল, 28 জনের নাম বেশিরভাগই আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগের মনে করেন আওয়ামী লীগ কোনো ভোট করেছি কি, আওয়ামী লীগের নামে কোনো পোস্ট করেছি, একটাকে পোস্ট দেখাতে পারবেন? আমি তো যেখানে আওয়ামী লীগের MP, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে ফাইট করে আছি, তার বিনিময়ে মারে ফেলেছে। আপনারা দেখেছেন কতবার আমি হামলা শিকার হয়েছে, তারপরেও আপনারা আমার পিছনে কেন লেগে আছেন? আমি মনে করেন যেখানে অন্যায় অত্যাচার হয় সেখানে আপনাদের নিয়ে কথাবার্তা বলি, এটাই কি আমরা অপরাধ?
আপনাদের নিয়ে কাজ করি, এটাই কেমন অপরাধ? তাহলে বাংলাদেশে মনে করে আস্তে আস্তে যে এই যে দেখেন পাথর যে মানুষ পিঠে আপনাদের সামনে জনগণ চাইছে কেন দেখে জানেন? এই কারণে দেখে প্রতিবাদ করলে তার মৃত্যু হবে। আরেকজন ছেলেকে দেখছে যে আপনি পাথরতে মারছেন, গুলি করে মারছেন, ওদের সাক্ষী যায় না, তার মৃত্যু হবে, নাহলে তার নামে একটা মামলা দিয়ে দেবে। এই জন্য আজকাল আপনাদের কেউ মারলে না ছায়া থেকে দেখে, তাহলে আপনাদের এই মিথ্যে মামলা এই মনে অন্যায়ের প্রতিবাদ করার কারণে। কারণ মানুষের প্রতিবাদ করা বন্ধ হয়ে গেছে কেন জানেন? এই যে মনে সত্য করে কথা বললে জেলখানা, মামলা, হামলা একটা না একটা লেগে আছে। এই জন্য সত্য করে আর কথা বলে না মানুষ। আপনারা আস্তে আস্তে এই দেশটা এই যে মনে করেন 17 বছর তো ধ্বংস হয়ে গেছে। এই 2 বছরের দলীয় আন্দোলনের পর থেকে কথাই কথাই মনে করেন দলীয় আন্দোলন, কথাই কথাই মনে করেন ছাত্ররা মনে করে রাস্তায় নামতেছে, কথাই কথায় বিক্ষোভ করতেছে, কথাই কথায় কথায়। এই মনে করেন 2 বছরের পরে আপনারা দেখেন তো দেশের উন্নয়নমূলক কয়টা কাজ করছে। সংসদে গেলেও কে কি করছে সেটার আপনি পেতেন। সংসদে গেলে মনে করেন আপনি জনগণের নিয়ে কয়টা কথা হয়, জনগণ নিয়ে কথা নাই। আপনারা এমপি মন্ত্রী কার মারে খাইছেন, কার কি করছেন, কে কি করছে এইটা নিয়ে। সংসদে কয়টা দিন দেখছেন দেশের জন্য কৃষকের নিয়ে কথা বলতেছে, বিদ্যুৎ নিয়ে কথা বলতেছে, আপনার মনে করে কর্ম নিয়ে কথাবার্তা বলতেছে, সেসব নিয়ে কথাবার্তা নাই। কে মনে করে আন্দোলন করছে, কে আপনি কাকে মারছে, কে হাসিনের বিপক্ষে ছিল, কে বিএনপির বিপক্ষে ছিল, কে এই কথাবার্তা তর্ক। মিনিটে মিনিটে আমাকে সংসদে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচা করে জনগণের টাকা, জনগণের কথা না বলে তাদের রাজনীতি পেশাল, তাদের প্রতিহিংসার পেশাল ওখানে আছে। এসব কথা যদি আমি বলি হিরো আলমে অশিক্ষিত ঘিয়া মূর্খবোধ, ও আবার নীতি কথা কেন বলে? আমার তো নীতি কথা বলা যাবে না, কারণ আমি তো মূর্খ, আমি তো অশিক্ষিত, আমার তো যোগ্যতা নাই। আমি কেন আপনাদের নিয়ে কথা বলবো? আমি কথা বললে অপরাধ, কারণ আমি নির্বাচন করলেও অপরাধ, কারণ আমার যেমন করে অপরাধ মনে করেন যেমন শিক্ষাগত যোগ্যতা নাই। কিন্তু আপনাকে একটা কথা বলতে পারি, মানুষ সবাই জ্ঞানের মনে করেন উঠতে হয় না। আর আপনাকে একটা কথা বলতে, কালকে যে আপনি মামলার ঘটনা শুনছেন সম্পূর্ণ মিথ্যে মনে করেন। আর আমাকে একটা ছেলে অনেকদিন ধরে হত্যা করার চেষ্টা করতেছে, আমার মনে সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে। এই জন্য মনে এই অপরাধে কালকে তারা অনেক দিক থেকে না পাওয়ার কারণে আমার নামে একটা মিথ্যে মামলা দিয়েছে। তাই এই মামলা থেকে আপনারা সবাইকে জানাতে চাই, জুলাই আন্দোলনের সবাই আপনারা হিরো আলমের ফুটেজ গুলো দেখবেন, ইউটিউবে ফেসবুকে সার্চ দেবেন। আমি আন্দোলনে ছিলাম কিন্তু শাহবাগ করে দেখবেন, ফুটেজ দেখবেন। তারপরে যেমন করেন গণভবনের ফুটেজ দেখবেন, বিভিন্ন জায়গার ফুটেজ গুলো ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। আমি এগুলো জায়গায় ছিলাম কি ছিলাম না। আর যারা মামলা করেছেন তাদেরকে বলতেছে, আপনারা যেহেতু মামলা করেছেন সাক্ষী প্রমাণে আপনারা যদি না প্রমাণ করতে পারেন, আমি কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হব। কারণ কি জানেন, আমি হিরো আলম মৃত্যুর কথা ভাবি না। এক হিরো আলম গেলে কিছুই হবে না। কারণ কি জানেন, আপনারা কি মনে করছেন আমি ভয় পাই আপনাদেরকে মামলায়? যখন আওয়ামী লীগ সরকার রানিং ছিল তখনই ভয় করলাম না সরকারের থেকে, এমপি মন্ত্রী থেকে। আর আপনারা আমাকে চলে আন্দোলন মিথ্যে একটা মামলায় আমার কাছে আসলেন হিরো আলম দমকানোর জন্য। আর দমকাতে পারবেন? আপনাদের সংগঠনকে বলতেছি, আপনারা যারা আপনার নেমে মামলা করেছেন আপনারা যদি সত্য প্রমাণ না করতে পারেন, আপনাদের বিরুদ্ধে মামলা করতে আমি বাধ্য হবো। কথাটা বলে দিলাম। সবাইকে একটা কথা বলতেছি, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া রাখবেন। 70-85 70 থাকবো। সবাইকে আসসালামু আলাইকুম।